পানির অপর নাম জীবন না বর্ষাকালে পানি গ্রাম বাংলা শহরে বিল্ডিং এর উপর দা পানি বর্ষাকালে 4-5 তলা বিল্ডিং 2 বা 3 তলা নিচে থাকে পানি পানি দিয়া মুখদন যায় পানি দিয়া বাথরুমে যায় হুসন যায় হুসন যায় এটা কি পরস আব্বা এটা কি পরস তুই আব্বা পানি রসনা দা পানি দা হুসন যায় ওনা না লাগছে তোরে কি আমি টিয়া ভাষা বর্ষা করে দিলে আবার শিখাইতাছি এই পানিতে হুসন যায় এন্ডা কি তোমার দিকে নাকি ভালো এমবিবিএস ডাক্তার বানি আব্বা পানি কোন কোন কাজে ব্যবহার করা হয় বুঝছেন এই কথাটাই লেখছে দেন যাবে না হুসন যায় না পানি ব্যবহার করেন তাই লেখছে হাই রে শিক্ষিত হইছিলি বুঝছা আমার বাপের জিন্দুকে তোর নাগাল শিক্ষিত দেখি নাই আমি যদি লেখাপড়া বুঝতাম জানতাম তোর গাড়িটিতে দেখাই আতাম আমি তো হইলো মূর্খ কি তুমি লেখাপড়া করো না আমিও করি না নয় কামলা দেখা না রিক্সা বাবা আমার জীবনটা গেল আরে আমি মনে করো যে আলে বাতরে কাম করে তোমার জীবনে আলে বাতরে কাম করবে না রোজ মধ্যে আমার দেব না তুমি লেখাপড়া শিক্ষা বড় শিক্ষিত হইয়া বড় ঢাকা শহরে চাকরি করবা আবার না আর কাম করি গে লেখাপড়া ভাল লাগে না বুঝছো লেখাপড়া ভাল লাগে না তুই আমার বিয়া করে দে বউ নিয়ে যাই আমি এই যে পোলা জুতা দেখছা জুতাতে বাইরাবো তোরে হরি বিয়া বয়স হইছে কাহের মধ্যে টিভি দিলে দুধ বাইরবো আবার লাগছে পানির ভীষণ উপকারিতা পানিতে যদি নববধূ বিয়া কইরা যদি পানিতে গোসল দেয় তাদের শারীরিক অবস্থা ভালো থাকে সুসন্তান হইলে সুন্দর হয় ফর্সা হয় আমি এই সমস্ত লেখাপড়া তো কোনো হুনি নাই কে তুই কি কর তুই তুমি অশিক্ষিত তুমি কোন থেকে শুনবা এই যে দেখো বিয়ার পরে স্বামী স্ত্রী নতুন পানিতে গোসল দিলি স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা কাচ্চা হইলে সুন্দর হয় বুঝছা ও পরশ তো মহিলা ম্যাডামের কাছে খালি বিয়ার দামটা খালি তোর বেশি আহে সমুদ্রের বলা এবার যদি তুই ফেল করস তাহলে তোর আমি বিয়ে করে দিয়ে যে দাগের ভিতরে দেবো কামলা দিবেন নাকি এই যে পানির উপকারিতা পানি গ্যাস্ট্রিক হইলে গ্যাস্ট্রিকের ভরি দা পানি খাওয়া যা প্রাইভেট যা কোনে আবা হুনা কথা কই উড়ো আমি যে পানি রসনাড়া পড়লাম এটা ঠিক হয় নাই আমি বাজান বুঝি না আমি লেখাপড়া বুঝি না ঠিক হইলো না ঠিক হইলো এটা মাস্টার নিয়ে কহব বুঝা আমার শোনা দোস্ত না ওরে দিছে ওলি দুধের রসনা হ্যাঁ আমারে দিছে পানির রসনা আরেক সাথীরে কি রচনা দিছে জানে কি আরেক সাথীরে কি রচনা দিছে জানে কি রচনা গোড়ার রচনা দিছে গোড়ার এই জীবন পরে হচ্ছে গরুর রচনা করে পাখির রচনা করে গাভীর রচনা করে তুই কস গোড়ার রচনা দিতেছে তারপরে দুধের রচনা দিতেছে পানির রচনা বাবা আমার মাথায় খেলে না আর যে ই আছে না ওই যে তুলি আছে না শাস্ত্র বল তুলি হ্যাঁ ওরা দিছলি ন্যাংরা ছাগলের রচনা হ্যাঁ আচ্ছা বাবা যা এই যে 500 টাকা দিলাম 7 দিনের মধ্যে আবার চাবানা কেনা এরা তো আমার একদিন এই রচনার মধ্যে 500 টাকা ফিস দেন লাগবো আর ফিস দেন লাগে তুই মাস্টার দিনে কই যে আপায়ে দিয়া যাব 1000 দাও আপা আমি বিড়ি সিগারেট খাই থুকু এই বেতবের বাচ্চা স্মোকিং খাই আপা স্মোকিং কি এটা কি লজেন এটা লজেনের নাগালি কিন্তু সামনে আগুন ধরা পিছনে আটান দেয় গুয়ার মধ্যে এটা আবার কোন ডাব তো বাবা এটা বুঝি না এটা ইট বাড়া এটা ইট বাড়ার মতো বুঝছা আচ্ছা আপাতত 500 টাকা চালাও গা আমি সবাই তোমার 1000 দিই না আপা আমার আবার এরাই আছে গার্লফ্রেন্ড নিয়ে আমার এখানে আরে হাই পোলাই তোমার মাথাটা নষ্ট করব তুই কি পড়বি না কি করবি আমার জায়গায় তুমি বলা হইলো আমি তোমার দিতাম না দিলেও জুতা দাবাই দিতাম আরে হাই যা দেখা হইনা লেখাপড়া কইরো আবার রচনা রাজানি আমি ভালালে আগে আমরা ছোটবেলায় শুনছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হেন্না শুনছি আর তোরা কি রচনা নেস পায়খানায় যায় পানি নিয়ে হেন্না কর পানির মধ্যে মেলা গুণ আছে আবার এই গুণ তুই জানার না বুঝছো কি আপডেট যুগ যাও যাই বাহি হ্যাঁ যাই ডেডি সালাম দেন আগে আসসালামু আলাইকুম ডেডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও বাবা যাও ভালো থাকিস আব্বা আচ্ছা এই যে আপনারা কিছু মনে করেন না পোলা একটু হাবা গুবা তো মানে বুদ্ধি আছে কিন্তু খাড়া হারে না দেখে হইনা যাও পাইলে হেডে বানান লাগে বানানোর পরে মানে দুধ বানালি পারে মানে সেই দুধ জাল দেখাইলি পারে বেশি কষা হয় আবার কম করে খাইলি পারে মানে ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা হইতে পারে বেশি করে পানি দিতে পারে খাওয়া ভালো পাতলা পায়খানা আগে করে না কারণ স্যালাইন নিয়ে আই খারাপ আরে না ভাবি আরে মনে হয় সকাল থেকে সারা রাত বাথরুমে গেছে তো পাতলা পায়খানা নিয়ে কোন যাবে আরে ওলা না ভাবি মনে নেন দুধের রচনা দিছে তো মাস্টারে মানে যে ছাত্র আছে আমরা কোচিং এ
ওই হ্যাঁ ছাত্রর একটা মানে রচনা দিছে আমার দিছিল দুধের রচনা মানে দুধটা কিভাবে খাইলি পারে কুতুবুড়ি পানি দিলি পারে কুতুবুড়ি জাল দিলি পারে আদেশের দুধ জাল দিলি পারে আদাশের দুধের মধ্যে কত দুধ ননি হয় কত দুধ ছানা বাইরে হয় এই মানে হিসাব আছে কত উল্লা বাইরে কটুক পানি দিয়ে জাল দেন লাগে আদাশের দুধের মধ্যে কটুক পানি দিবেন আদা ভুয়া দুধের মধ্যে মনে হয় আপনি এই যে আদা এই যে 1 ছড়াক পানি দিবেন 1 ছড়াক পানি দিয়ে জাল দিবেন জাল দিয়ে দিবেন মনে হলে এক গুলা বানাবেন বানিয়ে পুইরা যাবো গা হ্যাঁ পুরে যাবো ওটা মনে হলে পুইরা গেলে খামো কি ওটা আপনি খাবেন না খাবেন ওটা দুধের রচনা দিছে দুধ জাল দিয়ে দিতে পুরা ধরেন না এটা রচনা আছে ওই দুধ যদি পুইরা ধরে পুরাটা খাবো কিবা কইরা ওটা না করে পুইরাই গেল তো ফালাই দেন লাগবো দুধ পুরা দিলে পরে দুধের গন্ধ ছিঁড়ে থাকে পরে মনে করেন যে ওই দুধ খেয়ে মনে করেন শাসি দিয়ে চামুতে চাই থাকেন না এখন চামচ দিয়ে চাইছা খাওয়ার লাগে পুইরা ধরলে গন্ধ পায় তা তো ঠিক আছে হ্যাঁ। পুইরা যদি পাতিলের লাগে লাইগা যায় পাতিল হুদ্দা ফালাই দেন লাগবো তোরে এই সমস্ত পড়া কেরা দিছে মাস্টারে দিছে মাস্টারে দিছে হ্যাঁ। এই পড়া আমাদের ইচ্ছা চালাই খাইয়া তোর কাম না মাস্টারে তো খায়া কাম নাই যে তোরে এই সমস্ত পড়া দিছে তুই নিজের থেকে পড়া সেই ডাকো হ্যাঁ হুদাই দিতে থেকে বলি আমি মাস্টার আমি তাই না খালি যাই করি বসে কোন মাস্টারে দিছে কেঙ্গো স্যার ম্যাডামে দিছে আখি ম্যাডাম আখি ম্যাডামে দিছে জি। হ্যাঁ তোর ম্যাডামরা যায় জিগায় যে দুধ যদি পাতিলের মধ্যে পুইরা ধরে পুরা দুধ খায় না ফালায় দেয় আরে ভাবি আমি এত কথা বুঝি না আমার বইয়ের মধ্যে লেখা আছে হেলে আমি রচনা করতেছি বুঝেন নাই বইয়ের মধ্যে লেখা আছে পাতলা খাওয়া ভালো দুধের মধ্যে তো পুষ্টি আছে তা তো সত্যি ঠিক আছে এটা তো ঠিক আছে তুই যা কইছ যে একটু করে পানি দিয়া একটু করে দুধ দিয়া একবারে পুইরা লাবেন পুরার পরে কি এই দুধ খাওয়া যাবে না ফালাই দেন লাগবে এটা ওরা এটা দাদার খুশি ফালাই দিয়ে আরে খাওয়া হারে ও যদি বলে বিলে খেলে না বিলে খাওয়া রে বিলে খায় তো কাম নাই 80 টাকা কেজি দুধ হে দুধ বিলাই রে খাওয়াবো তাই না হ্যাঁ তোর দোষ আমি বিলে খেলি তোর বিলে খেলি তো বিলে দোয়া করবো খাইয়ে নিয়ে বিলাই দোয়া করবো যা যেতাছি আজকে বিকালে আইতাছি তোর মাস্টারনির কাছে কি আমি দোয়া করেন আমি যদি ম্যাডামের কাছে আমি জানি সাবল হইতে পারি কারণ যেটি পরীক্ষা দিতে পাস করেন আচ্ছা যা দুধের রচনা মনে রাখবেন আচ্ছা মনে থাকে দোয়া করে দিলাম ওই ম্যাডামে যে তুই বিয়া করা হারস আচ্ছা তোর কাম না খাইয়া তো কাম নাই ভালো মতো পড়ল না পড়লে না আমার ম্যাডাম এ পয়সা এমনি মাংকাছি না আল্লাহর কথা দুধের অভাব নাই আপনি যেখানে সেখানে মিল কেন্দ্রে দুধ পাবেন কত রে ভাই আবারে কি লেখাপড়া করতেছে আবারে যে দুধ খাওয়া ভালো দুধ খাওয়া ভালো দুধের রচনা করা দিছে আমার আজকে দুধের রচনা একটা গরু পালন লাগে কিভাবে সবকিছু মনে হলে একবার রচনা দিয়ে দিছে কোন মাস্টারে বড় হয়েছে তোর রচনা এই যে আকি ম্যাডাম আখি ম্যাডাম হ্যাঁ, হ্যাঁ। আখি ম্যাডামের দুধের সংখ্যা কম আছে তার হেদের না তারা দুধের রচনা দিছে পড়বার নাকি একবার সর দেখার দাঁত গেলাম আঙ্গো ম্যাডাম খারাপ মন্দির প্রধান করার আঙ্গো ম্যাডামে আঙ্গো যে রচনা করবো না ওই তো মাদামের মোট দুধের সংখ্যা কম আছে দেখে যেন এই রচনাটা দিছে হন দেখ আমি দু একটা পড়াশোনা পড়ি দিই দুধের রচনা হ্যাঁ হ্যাঁ এই যে দেখ তোর দুধের রচনাটাই আমি ইংরেজিতে কই বুঝছ কি এই যে this use the my short points quite continually 14 body money stored in বাংলাদেশ মানে দুধের যে মনে করে কেমন খাইলি মানে শক্তিশালী হবো সেটা গরুর দুধের বাইরে যায় না মানে হে ভিটামিন খাওয়ারে না করে তোর ভিটামিন মুখ করে তার মানে হে ভিটামিন জানা মানে হ্যাঁ পাগল নাকি তুমি আমি পাগলের মুখ তোর মেলা পাগল গরু রান বর্তমানে ভুসি খিলায় ফিট খিলায় ভাত খিলায় চিরা খিলায় ঘাস খিলায় তারপরে দুধের থাকবো নাকি এর না সবলে হাইব্রিড দুবলা গাছ জল দুবলা গাছ বুঝছা কি এই সময় তো কুশাল এমনি মনে করে যে ভিটামিন সি হয় তাই নাকি হালার হাল আমারও তো ম্যাডামে ওটা রচনা দেয় নাকি মন্দির আমার রচনা দিছে দুধের রচনা দিছে হ্যাঁ কত বাসের আগে বগে আগে বিয়া করালাম রগে রগে বাসের আগে বগে আঁকবো আর তোর রক্ত উনি বিয়া করে নাবো এইভাবে আমি যদি কালে তোরে এই রচনা দেয় এই রচনাটা রচনাই তো না হ্যাঁ রচনা না কিসের রচনা তুই পরগা বাইলে আমরা করে দুই দুধের রচনা তোমার করে মাথাইলে আবার ধরবো না আমাকে মাথাইলে আবার ধরছে আমরা যেটা পরে দিছে ম্যাডামে আমরা হেরে পড়তেছি বুঝছো যাও দিকে দুধ দে বানায় লজেন দুধ দে বানায় কেক দুধ দে বানায় মনে কর রুড়ি এই সমস্ত জিনিস এটা রচনা পাগল হালা দুধের লদন বানা যে কি বানায় দুধের লদন বানা বানা হালার হালা দুধের রুটি বানায় বিস্কুট বানায় এনে বানায় তুমি এখন রচনা করতে ওটা পরে কি করে আবার তুমি পাগলি রেডি যাও দিকে আমি পাগল হলে তুই আরো বড় পাগল যা আমার নাতি দেখে তুমি আইলি পানির ব্যবহার করো নাকি পানি ওটা লে আমরা করে গো দোস্ত ও
মার লগে হালে আমি দুধের রসনা ভর্তি ঝালে দুধের রসনের বাতাই দেয় না আবার তুমি আবার কোনটা ভর্তি দিতে চাও আমারটা পানি পানির রসনা দিছো হ্যাঁ আজকে সকালে পানি দিয়ে দাঁত করছি পানি দিয়ে মুখ ধুইছি তারপরে খাবার সময় পানি ব্যবহার করছি তারপরে খাওয়ার পরে বাথরুমে যাইয়া এক বন্দি পানি দিয়া পানি খরচ করে তারপরে টিউবওয়েলে যাইয়া পানি দিয়ে হাত মুখ ধুইছি তারপরে গোসল করে হাত পায়ে দিতে করতেছি ঠিক আছে তুমি তোমারটা দুধের ডাকিবা কি দুধের রসনা হ্যাঁ? দুধ খাইলি পারে মনে করে যে দুধ মনে করে যে জাল দিলি পারে ঘি হয় তারপরে দুধ জাল দিলি পারে মনে করে যে দই বানান যায় না 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 ওইটাছে না আমারটাই ভালো হইতাছে ম্যাডামে খুশি হবো বুঝতে কি সোজা সান্দুটা দিছে তো এটা বানাইছে না তুমি যদি কইতা যে ম্যাডাম অস্ট্রেলিয়া গায়ে দুধের রসন হইলে আলাদা আর বাংলাদেশের গায়ে দুধের রসন বাংলাদেশের গায়ে এলে ছোট ছোট আর অস্ট্রেলিয়ার গায়ে এলে বুটি বুটি আর তুমি তো ম্যাডামের কাছে হইনা ওনার দুধ বলো 8 মন করে 1 মন করে আর বাংলাদেশের গরুর দুধ বলো 6 কেজি 7 কেজি 5 কেজি বকরি দুধটা ডেনো বানায় টেনিস বানায় ইনকার মিল্ক বানায় মিল্ক ক্যান্ডি বানায় মিল্ক ক্যান্ডি বানায় মেলা কিছু বানায় না কি পড়ছো বলো কেরা পড়ছি ছাগল হইছে দেখতে কালো থাকে এবং গায়ে তারপর হইছে ছাগলের যখন ডাক আসে তখন তার কাছে নিয়ে যাইতে হয়। এনা কি পড়া না অন্য কিছু? আরে বাবা এটা হইছে ছাগলের রচনা পড়তাছি। ছাগলের রচনা? হ্যাঁ ছাগল পাড়ার কাছে নিয়ে যায়। ছাগলের দুই চারটে ঠ্যাং আছে, দুইটা কান আছে, হ্যাঁ খাড়া খাড়া দুইটা কান আছে, দুইটা চোখ আছে, এবার ছাগলের গোয়ারদার লেজ আছে, খালি আমরা এমন এমন করে বাড়ি দেয় বুঝছো? এবার যদি ছাগল ডাহে ডাহে তখন জোয়ারের সময় ডাহে জোয়ার আসে তখন যাইয়া ওই তোমার পাড়ার দ্বারা লইয়া যাওয়া লাগে তার এমন এমন করে এটা তোর পড়া কে শিখাইতেছে? ওই এটা তোর পড়া কে শিখাইতেছে? খাচ্ছনি আখি ম্যাডামে আমাকে পড়া হিয়াইতাছে। খাচ্ছনি এটা পড়া হইলো? ওই এটা পড়া কেরা দিছে? কোন মাস্টার তোর পড়া দিছে না? কইলাম না ওই ম্যাডামে দিছে, আখি ম্যাডামে আমাকে ওই তো সোনা মেয়ে আছে না, সোনা মেয়ে দিছে দুধের রচনা, আবার ওই যে সাজু আছে না হেরে দিছে পানির রচনা, আবার ওই যে শিখা আছে না হেরে দিছে ঘোড়ার রচনা। কথা বুঝছো? তুমি এটা বুঝবা না, পড়ালেখা করো না, করছো না আমি লেখাপড়া করি না, আমি অমূর্খ, আমি কিচ্ছু বুঝি না। কিন্তু এই বে কিছু রচনা দিছে, জামাই নাকি হুয়ার রচনা দেয় না? এটা দেয় না? হ্যাঁ তোমার লগে কথা কইয়া সময় নষ্ট না করবে। এটাতে ওইনে পড়া ওই যে স্কুলে যাই সোনা মেয়ে আল্লাহ যদি কতক্ষণ বাউরমি হরি তাও আমার সময়টা ভালো যাইবা আমার মনে হইতেছে। শোনা ওই যে কড়া বানানো না কে? অনেকে হুয়া থাকে ঠিক আছে, অনেকে জাইরেমি করা ঠিক আছে, অনেকে ফাইজলামি করা ঠিক আছে। তুমি আমার পড়ার মধ্যে ডিস্টার্ব করলা কেন? আমি পড়তে পড়তে যামু আর মুখস্থ করতে করতে যামু আর ম্যাডামের পড়া দেওয়া লাগবে যাইয়া। আমরা ছোটকালে স্কুলে যাই নাই, আমরা পড়ি নাই, আমরা লেখাপড়া শিখি নাই, আমরা লেখাপড়া কিছু শিখি নাই ঠিক আছে। কিন্তু আমরা তুই যে আগে মাস্টাররা বলেছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায়, এই সমস্ত পড়া। আর এখনকার পড়া কি? ছাগলের পড়া। খাচ্ছু নিজে এখনকার। আরে বুইরা তুমি জানো তোমার এই যে কবিতা এটার আপডেট বাইরেছে কি? না ওই যে দুমজন কি কইছলা? আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেয়েরা সিপার মধ্যে যাই, সিপার মধ্যে যাইয়া মোরা বিছনার মধ্যে শুইয়া কুতকুত খেলাই। এইটা বাইরেছে এইটা বুঝছো? আমরা তো লেখাপড়া জানি না। ভালো কথা, ভালো বয়স হয়েছে তো, যাও এখন যাও চিপা যাও। সিপার মধ্যে আমি কইলে গা বেটা তুই পুরো লাগা করছ না? আমার পড়াই ভালো বুঝছা? তারপরে বললো দুধের পড়া আর পানির পড়া মেলা পার্থক্য। মেলা পার্থক্য তো, দুধের পর হইলো বহুত আর পানির পর হইলো অল্পই। পানি নিয়ে বাথরুমে যাবো, পানি খরচ করবো, তেহেনি তো আর কোনো কিছু না, না। আমি রাখিছি দুধ দিমু, গোসল ওই, করবো, মুখ দিমু। কাপ্তাই নদীতে পানি ওই, আছে, ছাত্ররা। বুড়িগঙ্গা নদীতে পানি আছে ৯,৯৫০ কেজি পানি, এর মধ্যে ফেনা পানি আছে ৫ কেজি। কি এর রচনা দিতে করে? ভাই আপনি বুঝতেছেন না, পড়তেছে হারে দিছিল পানির রচনা আর আমার দিছিল দুধের রচনা। ওই কি এর রচনা? দুধের রচনা আর পানির রচনা? কষা দিয়ে দুধের রচনা দিয়ে দুধের রচনা মধ্যে আমরা 1 কেজি দুধ কিনবেন, 1 কেজি দুধ কিনবেন, আধা কেজি পানি মিশাবেন, পানি মিশিয়ে জাল দিবেন 5 মিনিট জাল দেওয়ার পরে মনে করে দুধ রান্না করবেন, ফেনা উঠলো, ওই ফেনা জাল দিয়ে আপনি ফেনা ফালাই দিবেন, ফেনা ফালাই দিয়ে নিয়ে আবার আধা ঘন্টা জাল দিবেন, জাল নিয়ে যাবো দুধ খাবেন। কোন শালির বাসা পরীক্ষা দিছে এটা? আমার ম্যাডাম দিয়েছে তোর ম্যাডাম ওই শালিরে দেন না, আশায় বাসায় বাইরান দরকার। মানে ফেনা
খানা ভালো দিল থেকে হ্যাঁ ওটা পরে রসুন তোমারটা পানি রচনা দিছে আমরা পানি বুড়িগঙ্গা নদীতে পানি আছে, তারপর যমুনা নদীতে পানি আছে। এই পানি দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে, জীবন বাঁচায়। পানির অপর নাম জীবন। আরো 20 বছর আগে থেকে এই পানি কেজি বা বেচা কিনি হইতাছে, কিন্তু পানির দামটা বাড়ে নাই। বুড়িগঙ্গা নদীতে পানি বেশি, তো এই জন্য পানির দাম বাড়ে নাই। না সুন্দর পাওয়া দিছে দাদা তোটা একবার এক নম্বর পাওয়া দিছে ফাইন পাওয়া দিছে দুধে রচনা করে দিতে ফাইন উঠবো অমুক করবো তমুক করবো এইটা কোনো পড়া হইলো নাকি দুধের রসনের মধ্যে বহুত কিছু আছে। দুধ পানি দিয়ে গেলাম মনে করছে হাতের মধ্যে খাস্তা নেবো, তারপরে খাস্তা নেওয়ার আগে মনে করছে ওলানটা ভালো করে ধরে রাখবো, ধোয়ার পরে গামছাতে মুছছে, তারপরে হাতের মধ্যে তেল ভরে খালি এইভাবে সোনায় পানি বনে টানবো। তারপরে অস্ট্রেলিয়ার গাই হইলে ওটা মেশিনটা বানান লাগবে, ওটা কোন লাগবে? অস্ট্রেলিয়ার গায়ের দুধ ঘন আর বাংলাদেশের গায়ের দুধ হলে পাতলা। এই না তোকে পড়া দেয় তাই না জি দুধের রসনা। হ্যাঁ আলার বউরা আমরা করে নাই তো কি বুঝবা? লেবারের মর্ম কি বুঝবা? না লে আবার মর্ম দরকার নেই তোকে পানি অর্ডারটা ঠিক হইলো, কিন্তু তাহলে দুধের রচনা দিছে এটা ঠিক হইলো না দুধ খালি ভালো হয় ঠিক আছে, কিন্তু আর আমি তো দুধের রচনা করি অমুক করে তমুক করে বাচ্চা কান্দে অমুক করে তমুক করে ফিডার খায় এখান তো করি না। ওখানে কোনো গনের মাস্টার বলে যে বড় বেখান খন্ড ব্যাখ্যানি বড় করবো ছাত্ররা তো বান্ধব ছাত্র ঠিকই তো কইছে। আমরা বাড়ি তোমরা স্কুলের বাড়ে যাবো না। এখন দোকান লাগবে, বাচ্চা বলে না খাইলে ফিডারে খিলান লাগে, গরম করে খিলান লাগে। ওই তো দোস্ত আহেন দেখি হেজন তো আপনার রুল্লাঙ্গলি 3 আমার রুল্লাঙ্গলি 1 বুঝছেন? কার রুল নাই আপনার আমার রুলং 3 কত? আমার রুলং 3 ঠিক আছে, আপনার কত 75 না 75 এ আবার একে আইছে না, বাবা ম্যাডামের কাছে আগে আইছে। এখন তোর এই কোনো পোলাপান গুলো আহে না। আয় তোমার গোড়ার রচনা কি মুখস্থ? জি ম্যাডাম পুরোপুরি মুখস্থ। বলো বলো। ম্যাডাম আমার বউরে ঘোড়ার রচনা আমি কি করছি জানেন কি? আমাকে কসুত কাকা এটা ঘোড়া বলে, হে ঘোড়াই না আমার ঘরের সামনে বহে বাইন্দা রাইতে তারপর রচনা পড়ান শিখাইছি। একবারে ঠিক কাম করছেন। ঠিক আছে না? হ্যাঁ আপনার মতো যদি প্রত্যেকটা ঘরের স্বামী থাকে তাহলে মনে করেন দেশের উন্নতি হবে। আমি কইছি ম্যাডামের না ছাত্রছাত্রী 4-5 জন বেকের জন বেক রচনা দিছে। ওই যে কথা আছে না যে ঘোড়ায় বড়টার মাত ঘুরি পাইছে, তাহলে তুই জানি বড়স। ঠিক আছে ম্যাডাম, আজকে রচনা কয়ে নিজে ওরা নিয়ে যাবো, তারপর আপনি আমার পানি ঢালবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো ম্যাডাম, শুরু করলাম। আচ্ছা ঠিক আছে বলো। এই যে ম্যাডাম ঘোড়া হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। ঘোড়া দেখতে কয়েক রকমের কালার হয়, ঠিক না? কোন থেকে প্রথমে ঘোড়ার রচনা কর ম্যাডাম। ঘোড়ার রচনা লিখেছে লেখক লেখেছে রাজু খান। হ্যাঁ লিখেছে রাজু খান ঘোড়ার রচনা। চুপ করো, দাঁড়াও তোমাকে দশ ভাই ভালো আছেন? ভালো আছেন না ভাই? আমি ভোরে শাসন করি। আয় তোমার পড়া মুখস্থ হইছে? মুখস্থ পানি তোমার রচনা ডাকে শোনাও, মুখস্থ। তোমার ডাকে শোনাও। আমারটা? হ্যাঁ আমার তোমার ডাকে ডাকে। তোমার ডাকে বলবা? বলো তাহলে বলো। আরে আমার বোন কষ্ট করে ঘোড়ার রচনা আমার বোন স্যার আমি তার রচনা নিছে ঘোড়ারটা নিছে। হ্যাঁ ঘোড়ার রচনা করেন আপনারা, আমরা পরেই করি। ঘোড়ার রচনা লেখছে হইছে আমার স্বামী রাজু খান। হ্যাঁ ঘোড়ার হইছে দুটা পা আছে, ঘোড়া দাঁড়ায় আরে বোন স্যার আমার বোন রচনা করতেছে। দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, ঘোড়ার দুটা পা আছে, তাদের দেখতে কয়েক রকমের কালার হয়, যেমন একটা লাল আর একটা হইছে কালো। ঘোড়ার সামনে দিয়ে যাওয়ার সময় কোনো দুষ্টামি করে কথা বলে, তাহলে ঘোড়ায় যেন লাত্তি মেরে ফালাই দেয়। আবার ই করে না, এটা মাগে ঘোরা দেখলে আবার ঘোড়া পাই না শিখাইছে আপনি আবার কখন কে মহিলা ঘোড়া দেখলে কি গির গির করে ডাকে, ইশারা দেয়, মানে প্রেম করতে চায়। 2 লাইন বাদ দিতেছে ম্যাডাম। ম্যাডাম আমার পানি আছে। আমি রচনাটা আমি শিখাইছি তো। ঘোড়া দেখতে না স্যার ফুটলো ওই খাতানি মাঝখানে লেখা তোর দেখলে কি নাই। আচ্ছা লেহেন নাই যেহেতু আপনি চুপ করেন। এই তুমি পড়া দাও। ম্যাডাম আমি বলি আমার দুধের রচনা দিতেছেন হ্যাঁ। হেলে বলি মনে হয় একটা গাই আপনি পারলেন, পালার পরে ওই গাইটা মনে হয় ও আনাইলো, ওই আনাইলে পরে ওই গাইটা পড়ো মুখস্থ ম্যাডাম আমার ছাগলের রচনা মুখস্থ হইছে ম্যাডাম। মুখস্থ করছো, ভালো ছাত্র তো। এটাই আমার ফার্স্ট ক্লাস ছাত্র। ম্যাডাম বই থেকে কই দুধের রচনা কোন ভাই রচনা পানি দেয় দুধে হেলা করেন না এরকম না। হ্যাঁ কোন মনে করেন ম্যাডাম স্যার একটা গরু আমি কিনলাম, ওই গরুটা কিনার পরে গরুটা কয়দিন পরে বছর আনি পারার পরে মনে গরুটা রুয়া নাইলো, ওই গরুটা বান্ধা দিয়ে নিলাম, বান্ধা দেওয়ার পরে 1 বছরের একটা বাচ্চা হইলো, ওই বাচ্চা যখন হয়ে গেল তারপরে মনে আমি ওই গরুটার পানাম শুরু করলাম। পানায় নিয়ে ওই দুধটা মনে আমি বেচা হারি, আমি খাওয়া হারি, দুধ রসদি হারি, তাই না? ওই দুধ খাইতে গেলে মনে হয় আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে দেবেন, আর ও লান্ডা ভালো করে ধুয়ে দেবেন, ধুয়ে নিয়ে পয় পরিষ্কার করে হাতের মধ্যে খাস তেল ভরে নিয়ে পান তারপরে দুধ পানাবেন। দুধের মধ্যে এমন ভাবে পানি মিশাইবেন না। পাউডার সবাই নাও নাও। দুধের কালার লাল হতে পারে, নীল হতে পারে, হলুদ হতে পারে। দুধের কালার লাল হতে পারে, নীল হতে পারে। ছাগলেরটা শুনে, ছাগলেরটা একটু শুনে। তোমার ছাগলেরটা। হ্যাঁ। ছাগলের রচনা কইলই। হ্যাঁ বিসমিল্লাহ। তো হবে
বলুকে হ্যাঁ, কোন, কোন? খারাপ পড়া তো কই কোন কোন থাকো ম্যাডাম উল্টো হলে পিড়ে মারিয়েন না পিড়ে মারি। ছাগলের সাইডে পাও আছে দুইটা শিঙের মতো দুইটা কান আছে ছাগল যখন ডাকে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয় আর যে এরকম ছাগলের দুইটা লেজ আছে এরকম এরকম লড়ে ম্যাডাম বুঝছেন দুইটা লেজ না একটা লেজ পাড়ায় কি করে পাড়ায় কি করে পাড়ায় কি করবে ছাগল যখন ডাকবে তখন পাড়ার কাছে লইয়ে যাওয়া লাগবে পাড়ায় দহ দে গেল হয় এমনই করে ছাগল খাগো ভে ভে ওমর দিয়ে কোন খালি বেবা করে ম্যাডাম বুঝছেন যতক্ষণ পাড়ার না করে ততক্ষণ খালি বেবা করতে করতে গলা শুকায় তারপরে ছাগলের সাথে পাড়ার সাথে কোনো কাজ কাম হইলে পারা তারপরে নদীতে নিয়ে সাবাইয়া এই পানি দিয়া গোসল করে গুড ভাই ভেরি 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 ম্যাডাম হইছে না একজনের পড়াও হয় নাই ম্যাডাম এম আইনা কথা আপনি কোন দিলি আপনি খাতা সুতা আপনি তোমার নাম রান মনে হয় কোচিং আপনার কোচিং এর পড়ুন না আপনি যে মাস্টার নিয়েছেন এই পড়া যে সমস্ত রচনা দেন এই সমস্ত রচনা দেন পড়লি পারে আমি গোষ্ঠী চলবো না ওর সাথে আমরা রিক্সা আপনি চালাই একটা লই যাইব ডট ফেল আমি ওর সাথে কাম কি আমরা স্বামীরে কইলে যে রিক্সা মিক্সা চালাই কাম আমি আর কিছুই করে আম না যাই গিয়া কি কইন আপনারা জানগে আর কি কমু আপনার ম্যাডামে পড়াইলে পারে হে ছাত্র কোনদিন পাশ করে